আসসালামু আলাইকুম। যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা যার যার অবস্থান থেকে বাংলাদেশে যে চলমান যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধে যার যার অবস্থান থেকে পার্টিসিপেট করছেন এবং আমার এই ভিডিওটি শেয়ার করবেন, মানুষ যাতে এই নিউজটি অন্ততপক্ষে পায়। আপনারা ইতিমধ্যেই হয়তো অনেকেই জানেন কিনা আমি জানি না, বাংলাদেশে কারফিউ জারি করেছেন। তো ডয়েচে ভেলে যে সংবাদটি প্রকাশিত হয়েছে, আমি জাস্ট একটু আগে এই সংবাদটি দেখলাম। তারা বলছেন যে দেশে কারফিউ, সেনা মোতায়েন, প্রধানমন্ত্রীর স্পেন সফর বাতিল। মানে হাসিনা, খুনি হাসিনা তার স্পেন সফর বাতিল করেছে। এই সংবাদের তথ্যসূত্র যদি আমরা ধরি তাহলে বলতে পারি যে শেখ হাসিনা এখনও পালায়নি, বাংলাদেশে আছে। কিন্তু আমাদের তথ্য মতে শেখ হাসিনা বাংলাদেশে আর এই মুহূর্তে নাই। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে অনেক আগেই। এখানে বলছে কোটা সংস্কার আন্দোলনের সহিংসতা নিয়ন্ত্রণে সারা দেশে কারফিউ জারি ও সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাতিল করা হয়েছে শেখ হাসিনার স্পেন সফর। এখানে আরও কিছু তথ্য এখানে তারা দিয়েছেন। যাই হোক, আমি এই বিষয়গুলো নিয়ে আর কথা বলতে চাই না। আমি কথা বলতে চাই যে বাংলাদেশে যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ চলছে, এই মুহূর্তে শেখ হাসিনার পতন, বাংলাদেশের জনগণের সামনে শেখ হাসিনাকে ক্ষমা চাওয়া এবং শেখ হাসিনাকে এই খুনের দায়ে বিচারের সম্মুখীন করার আন্দোলন এই বর্তমান সময় যেটা চলছে, কোটা সংস্কারের দাবিতে প্রথমে যেই ছাত্ররা আন্দোলন শুরু করেছিল, তাদের উপর আজকে যে বর্বরচিত সারাদিন যাবৎ হামলা হয়েছে, এই হামলায় গতকাল আজকে মিলিয়ে অনেকেই বলছেন 115 জনেরও অধিক, মোটা দাগে যদি আমরা বলি 115 জনেরও অধিক দ্বিতীয় মুক্তিযুদ্ধ যে চলমান তার শহীদ সেনাদের সংখ্যা। এখন আমরা এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে শহীদ সেনাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদের আত্মার শান্তি দেক এবং তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করুক। এটাই হচ্ছে আমার প্রথম কথা। দ্বিতীয় কথা, আজকে সারাদিনে র্যাব যে বর্বরচিত ভাবে ছাত্র জনতার উপর ঝাঁপিয়ে পড়েছে, এটা অমানবিক। র্যাব রাজপথে না যেতে পেরে এই জনগণের, এই রাষ্ট্রের টাকায় কিনা বিমান, হেলিকপ্টার দিয়ে তারা টিয়ার সেল নিক্ষেপ করেছে, বুলেট নিক্ষেপ করেছে ছাত্র জনতার উপর। তারা আর এখন যেহেতু এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধারা, এই ছাত্র জনতা পুরো বাংলাদেশের রাজপথ দখল করে ফেলেছে, সেই কারণে এই সন্ত্রাসী, এই খুনি শেখ হাসিনার পেটোয়া বাহিনী, হত্যাকারী বাহিনী, তারা রাজপথে আর সেরকম অবস্থান করতে না পেরে তারা বিমান দিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে আমার ভাইয়ের, আমার বোনের শরীরে বুলেট দিয়ে রক্তাক্ত করছে। এটা কোনোভাবেই কাম্য নয়। বাংলাদেশের সকল মুক্তিকামী জনতার প্রতি বিনীত অনুরোধ, যে চলমান আন্দোলন, যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ চলছে, এই জায়গায় যে কোনোভাবেই হোক না কেন, আপনারা যারা বাংলাদেশে অবস্থান করছেন তারা সশরীরে অবস্থান করুন। এখন যে মৃত্যু, সেটা অবশ্যই আল্লাহ পাক কবুল করবেন শহীদ মৃত্যু হিসেবে। আর যারা আমরা প্রবাসে আছি, আমরা যার যার অবস্থান থেকে যেতটুকু সম্ভব এই আন্দোলনকৃত ভাই বোনদের, এই দ্বিতীয় মুক্তিযোদ্ধাদের আমরা সাহায্য, সহযোগিতা, সমর্থন আমরা চালিয়ে যাব। এটা আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করতে চাই। কিন্তু আমরা এখনও বলতে পারছি না ঢাকার বাইরের কি অবস্থা। ঢাকার বাইরের কোনো নিউজ আমরা ঠিক সেভাবে পাচ্ছি না। আমার কাছে ঢাকার অনেক পর্যায়ের কিছু ছোট ছোট ভিডিও ক্লিপ এসেছে, এটা একদম যৎসামান্য। এবং এই বিষয়গুলো দেখে আমরা যেটা অনুধাবন করতে পারছি যে পুরো বাংলাদেশ এখন এই ফ্যাসিস্ট, স্বৈরাচার, এই ডামি নির্বাচন, এই মধ্যরাতের নির্বাচনকারী, এই ছাত্র জনতার হত্যাকারী শেখ হাসিনার হাত থেকে আর এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার এখন আর শাসনভার নেই। এখন রাষ্ট্র ক্ষমতা চলে গিয়েছে বাংলাদেশের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাদের হাতে, এই ছাত্র জনতার হাতে। শুধুমাত্র শেখ হাসিনার কাছে অবশিষ্ট আছে তার পুলিশ,
তার সেনাবাহিনী, তার পেটুয়া বাহিনী, এই র্যাব, বিজিবি আর বাংলাদেশের এই যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, এগুলো ছাড়া আর শেখ হাসিনার কাছে আর কিছুই নাই। তারপরেও আমরা অনেকটুকু জানতে পারছি যে এই যে নিরীহ ছাত্রছাত্রীদের নির্বিচারে গুলি করছে, হত্যা করছে, এটা পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, তারপরে যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, তাদের যারা বিবেকবান সদস্য আছেন তারা আর চাচ্ছেন না এই ছাত্রদের উপর এভাবে ঝাঁপিয়ে পড়তে, এভাবে ছাত্রদের হত্যা করতে। সেই জন্য এখন তাদের ভিতরে ব্যাপক গণ্ডগোলের একটি সম্মুখীন তারা নিজেরাই হচ্ছেন। অনেকে চাকরি ছেড়ে দিবেন এরকমও কথা বলছেন। আমাদের সাথে বেশ কয়েকজনের কথাও হয়েছে যে তারা আর এই রক্তপাতে দেখতে চায় না। সুতরাং ধীরে ধীরে যাদের একটু করে বিবেক আছে তারা কিন্তু তাদের বিবেক নাড়া দিচ্ছে। আমরা মনে করি এই আন্দোলন সফল হবে এবং এই শেখ হাসিনার একেবারেই পাটচাটা কুকুর শেখ হাসিনা, এই খুনি শেখ হাসিনার যেভাবে রক্তাক্ত হাত, তার যারা একদম কুকুর তারা ছাড়া সবাই আমার মনে হয় যে এই ছাত্র জনতার পক্ষে থাকবে। যেহেতু আজকে সেনাবাহিনী নেমেছে বাংলাদেশে, 144 দ্বারা জারি হয়েছে, কারফিউ চলছে এই মুহূর্তে, সুতরাং আমি আশা করি এই সেনাবাহিনীও বাংলাদেশের ছাত্র জনতার পক্ষে দাঁড়াবে। যদি ছাত্র জনতার পক্ষে না দাঁড়ায় বাংলাদেশের এই সেনাবাহিনী, তাহলে এই সেনাবাহিনীও ইতিহাসের পাতায় কলঙ্কিত হিসাবে, কলঙ্কিত একটি সংস্থা হিসেবে কিন্তু নাম লেখা থাকবে এবং বাংলাদেশের জনগণও এই সেনাবাহিনীর যেই সমস্ত সদস্যরা ছাত্র জনতার বিপক্ষে কোনো কাজ করবে, কর্মকাণ্ড করবে, তাদেরকে দায়ভার কিন্তু গ্রহণ করতে হবে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। বাংলাদেশের যে ছাত্র জনতার যে আন্দোলন সেটা চলছে, আজকে এখন রাত্র চলছে, যেহেতু সেনাবাহিনী মাঠে আছে। আমরা জানি না আসলে এখন প্রকৃত এই মুহূর্তের অবস্থানটা কি। আমরা জানি ঘন্টা দুয়েক আগের খবর, তারপরেও যেটা বলবো যে আন্দোলন চলছে, যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ চলছে, সেই মুক্তিযুদ্ধের শহীদদের আমরা যতটুকু পারি সম্মান করব। আমরা এই শহীদ যারা হয়েছেন তাদের কোনো ছবিও এখন পাচ্ছি না। আমরা যে বলবো কোথায়, কোন জায়গার কে শহীদ হয়েছেন সেটাও আমরা বলতে পারছি না। তবে এই যে শহীদদের সংখ্যা যে বেড়েই চলেছে সেটা আমরা জানি এবং এই শেখ হাসিনার পতনের সময়ও যে ঘনিয়ে আসছে সেটাও আমরা এখন খালি চোখই দেখতে পাচ্ছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিরাপদে থাকার তো আর কোনো অবস্থা নাই, ভালো থাকার অবস্থা নাই। কি এক বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে এখন আমরা পরাধীন। আমাদের আবার যুদ্ধ করতে হচ্ছে এই বাংলাদেশটাকে স্বাধীন করার জন্য, আবার নতুন করে দ্বিতীয় মুক্তিযুদ্ধ করতে হচ্ছে। আর এই মুক্তিযুদ্ধটা হচ্ছে একেবারেই অসম, একেবারেই অসম। সারা পৃথিবী তাকিয়ে তাকিয়ে দেখছে আর আমার ভাইয়েরা মরছে। যাই হোক, আর বলার কিছু নাই, ভাষা নাই। যার যার অবস্থান থেকে যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করেন, আর কিছু বলার নেই।